আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে একটা রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের হাদিসের কথা আলোচনা করব। তো প্রিয় দর্শক, চলুন হাদিসটি নিয়ে আলোচনা করি। আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীতে সবচেয়ে সফল মানুষকে? যে ধনী, যে অনেক বিখ্যাত, নাকি যার অনেক অনুসারী আছে? না, আসলে আমরা অনেক সময় ভাবি টাকা, নাম, খ্যাতি, আসলে এসব কিছুই না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সফলতার আসল নাম হলো ভিন্ন। তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যিনি কোরআন মাজিদ নিজে শিক্ষা করেছেন এবং অপরকে শিক্ষা দিয়েছেন। একটু থামুন, এই কথাটা গভীরভাবে চিন্তা করুন। সর্বোত্তম মানুষ মানে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। আমরা সবাই চাই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসুন এবং ক্ষমা করুন, জান্নাত দান করুন। কিন্তু সেই পথে আমরা কতটা চলছি? কোরআন এটা শুধু বই নয়, এটা আমাদের জীবনের গাইডলাইন। এ কোরআন আমাদেরকে শেখায় কীভাবে চলতে হবে, কীভাবে অন্যদের সাথে কথা বলতে হবে, কীভাবে অন্যদের সাথে আচরণ করতে হবে। কোরআন ছাড়া আমাদের জীবন যেন অন্ধকারে হারিয়ে যায়। আজ আমরা মোবাইলের পিছনে কত সময় দেই, অপ্রয়োজনীয় কাজে কত সময় দেই। আমরা কি কোরআন শরীফের জন্য 5 মিনিট সময় দেই? আপনি নিজের কাছে প্রশ্ন করুন, প্রতিদিন যদি আমরা কোরআন শরীফের পেছনে 10 মিনিট সময় দেই, তাহলে আমরা ধীরে ধীরে কোরআন শরীফের সাথে সংযুক্ত হতে পারি। প্রথমে হয়তো কষ্ট মনে হবে, আরবি পড়া কষ্ট মনে হবে, কিন্তু আল্লাহ তাআলা প্রতিটি কষ্টের দ্বিগুণ সওয়াব দিবেন। আপনি যখন কষ্ট করে একটা আয়াত পড়ছেন, আপনি শুধু আয়াত পড়ছেন না, আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। এটা কত বড় সৌভাগ্যের বিষয় ভাবতে পারেন? আর আপনি যখন কোরআন বুঝতে শুরু করবেন, আপনার হৃদয় বদলে যাবে, আপনার চিন্তা বদলে যাবে, আপনার জীবন বদলে যাবে। কিন্তু এই হাদিস এখানে থেমে নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং অন্যকে শিক্ষা দেয়, অর্থাৎ আপনি যা শিখবেন তা অন্যদের মাঝেও ছড়িয়ে দিন। আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজনকে যদি আপনি একটা কোরআন শরীফের আয়াত শিখান অথবা একটা সূরা শিখান, আর ওই ব্যক্তি যদি নামাজের মধ্যে পড়ে, তাহলে ভাবুন তো আপনার কত সওয়াব হবে। কিন্তু আপনি হয়তো ঘুমাচ্ছেন, কিন্তু আপনার সওয়াব থামছে না। আপনি হয়তো পৃথিবীতে নেই, কিন্তু আপনার সওয়াব চলতেই থাকবে। এটাই হচ্ছে সদকায়ে জারিয়া, যে আমল মৃত্যুর পরেও বন্ধ হয় না। কত মানুষ আছে যারা বড় বড় কাজ করতে পারে না, কিন্তু আপনি তো পারেন একটা আয়াত শেয়ার করতে, একটা হাদিস শিখাতে, অথবা একজনকে কোরআন শরীফ শিখাতে। এটা কঠিন কিছু না। আজ সোশ্যাল মিডিয়ার যুগ। একটি শেয়ার, একটি ভিডিও, একটি মেসেজ হয়তোবা কারো জীবন বদলে দিতে পারে। হয়তো কেউ আপনার কারণে কোরআন শিখা শুরু করবে, আপনার কারণে নামাজ পড়া শুরু করবে, আর সেই আমলের সওয়াব আপনার কাছেও পৌঁছাবে। তাই নিজেকে ছোট ভাববেন না। তাই একটি ছোট কাজেও আল্লাহ তাআলার কাছে অনেক বড় হতে পারে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, কোরআনের জন্য প্রতিদিন একটু হলেও সময় দিন। হোক সেটা 5 মিনিট, আজ থেকে শুরু করুন। ধীরে ধীরে বাড়ান, আর যা শিখবেন অন্যদেরকে শিখান। আপনার পরিবার থেকে শুরু করুন। আপনার ছোট ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন, একদিন দেখবেন আপনার একটা ছোট্ট উদ্যোগেই একটি বড় নেকির উৎস হয়ে গেছে। কিয়ামতের দিন যখন আমরা আমাদের আমলনামা দেখব, তখন হয়তো আমরা অবাক হয়ে যাব যে এত সওয়াব কোথা থেকে এলো। হয়তো ছোট ছোট কাজগুলো থেকে। তাই দেরি না করে আজ থেকে শুরু করুন। তাই দেরি না করে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন। নিজে শিখুন এবং অপরকে শিখান। এই ভিডিওটি শেয়ার করুন, হয়তোবা আপনি কারো হেদায়েতের দরজা খুলে দিতে পারেন। আর কে জানে, আপনার হয়তো এই ছোট্ট কাজটি জান্নাতের কারণ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।